সো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, সিনেমা দেখার জন্য আজকে আমি আপনাদের দুটো অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো, যে দুটো অ্যাপ্লিকেশনের দ্বারা আপনারা কিন্তু একদম লেটেস্ট সিনেমাগুলো দেখতে পারবেন, তার সাথে পুরনো সিনেমা দেখতে চাইলে পুরনো সিনেমাও দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা নতুন পুরনো সব টাইপের সিনেমাগুলো দেখতে পারবেন এবং তার সাথে বাংলা, হিন্দি, সাউথ, হলিউড সব টাইপের সিনেমাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটার দ্বারা আপনারা একদম লেটেস্ট মুভিগুলো দেখতে পারবেন। অ্যাপ্লিকেশনটার নাম কি, কোথা থেকে ডাউনলোড করবেন একটু পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। একটু স্ক্রল করে উপর দিকে তুলবেন, এরপর আপনারা ক্যাটাগরি ওয়াইজ সিনেমাগুলো দেখতে পারবেন। দেখুন এখানে প্রথমে টপ 10 রয়েছে। টপ 10 এর মধ্যে কিন্তু আপনারা একদম নতুন সিনেমাগুলো দেখতে পারবেন। এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিনেমাগুলো, আমি স্ক্রল করে আপনাদের দেখাচ্ছি। একটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখুন নিউ রয়েছে, এর মধ্যেও কিন্তু নতুন নতুন সিনেমাগুলো রয়েছে। এবং আরেকটু নিচের দিকে চলে গেলে এখানে আপনারা দেখতে পাবেন হলিউডের সিনেমাগুলো, ঠিক আছে। তো আপনি যদি একদম ক্যাটাগরি ওয়াইজ স্পেশালি মুভিজ দেখতে চান, এখানে নিচে দেখুন মুভিজের অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। মুভিজের অপশানে ট্যাপ করে দিলেই আপনারা একদম নতুন পুরনো সব টাইপের সিনেমাগুলো দেখতে পারবেন। দেখুন আমি একটু স্ক্রল করে উপর দিকে তুলছি, এখানে দেখুন টপ পিক ফর ইউ কিন্তু একদম নতুন সিনেমাগুলো শো করেছে, ঠিক আছে। এবং একটু নিচের দিকে টপ 10 মুভিজের মধ্যে রয়েছে দেখুন একদম নতুন নতুন সিনেমাগুলো। এবং এই লিস্টের মধ্যে যদি আপনি কোনো সিনেমা খুঁজে না পান, আপনি সার্চ করে দেখতে পারেন। ডান দিকের উপরে করে দেখুন সার্চ অপশন রয়েছে, ট্যাপ করলে এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। সার্চ করে আপনি সিনেমাগুলো দেখতে পারবেন। এবং আপনি যদি বাংলা সিনেমা দেখতে চান, দেখুন এখানে সার্চের পরে রয়েছে বেঙ্গলি, এখানে ট্যাপ করবেন। বেঙ্গলি ট্যাপ করলে এখানে কিন্তু বাংলা সিনেমাগুলো শো করবে। এবং সাথে সাথে কিন্তু উপরে দেখুন প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, ড্রামা, থ্রিলার, রোমান্স, এইভাবে কিন্তু প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে। আপনি যেখানে ট্যাপ করবেন সেখানে সেই টাইপের সিনেমাগুলো দেখতে পাবেন। রোমান্সে ট্যাপ করলে রোমান্স সিনেমাগুলো শো করবে, ড্রামাতে ট্যাপ করলে ড্রামা সিনেমা শো করবে, অ্যাকশনে ট্যাপ করলে অ্যাকশন সিনেমা শো করবে। তাহলে এখান থেকে আপনারা ক্যাটাগরি ওয়াইজ সিনেমাগুলো দেখে নিতে পারবেন। এবং এই লিস্টের মধ্যে যদি আপনি সিনেমা খুঁজে না পান, উপরে সার্চ অপশন রয়েছে, আপনি সার্চ করে আপনার পছন্দের সিনেমাটা দেখে নিতে পারবেন। এবং আপনি যদি হিন্দি সিনেমা দেখতে চান, এখানে হিন্দিতে ট্যাপ করবেন। হিন্দিতে ট্যাপ করার পর এখানেও দেখুন প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে ড্রামা, থ্রিলার, রোমান্স, এইভাবে আপনি যেমন সিনেমা দেখতে চান সেখানে ট্যাপ করবেন। সেই টাইপের সিনেমাগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যদি স্পোর্টস দেখতে চান স্পোর্টস দেখতে পারেন। আপনি যদি লাইভ টিভি দেখতে চান টিভি চ্যানেল দেখতে পারবেন। এই যে নিচে স্পোর্টস রয়েছে, এখানে ট্যাপ করলে আপনি খেলা দেখতে পারবেন। এবং লাইভ টিভিতে ট্যাপ করলে আপনারা টিভি চ্যানেল আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো দারুণ একটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটার নাম কি চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এটা আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন, এখানে সার্চ করবেন টাটা বিঙ্ক। টাটা বিঙ্ক লিখে সার্চ করলেই এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন টাটা প্লে বিঙ্ক, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এটার মধ্যে আপনারা সব টাইপের সিনেমাগুলো দেখে নিতে পারবেন। 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখাবো সেটার মধ্যেও কিন্তু আপনারা নতুন পুরনো সব টাইপের সিনেমাগুলো দেখে নিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। একটু নিচের দিকে চলে যাবেন, এখানেও কিন্তু আপনার প্লেলিস্ট আকারেই সিনেমাগুলো দেখতে পারবেন। দেখুন লেটেস্ট রিলিজ রয়েছে, এর মধ্যে কিন্তু নতুন নতুন সিনেমাগুলো শো করছে। দেখুন এখানে লেটেস্ট একদম যেগুলো রিলিজ হয়েছে সেগুলো কিন্তু এখানে এড হয়ে আছে। একটু নিচের দিকে চলে যাবেন, এখানে ড্রামা মুভিজ রয়েছে, তারপরে রয়েছে রোমান্স মুভিজ, তারপরে রয়েছে পপুলার মুভিজ, এইভাবে কিন্তু এখানেও প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, ঠিক আছে। এবং স্পেশালভাবে প্লেলিস্ট আকারে যদি মুভিজ দেখতে চান, এখানে দেখুন মুভিজ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। এখানে কিন্তু আপনারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন রোমান্স মুভিজ, ড্রামা মুভিজ, এইভাবে কিন্তু অ্যাকশন মুভিজ, এইভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন যদি এই লিস্টের মধ্যে সিনেমাগুলো না থাকে। এখন নিচে সার্চ অপশন রয়েছে, এখানে ট্যাপ করে আপনারা সার্চ করে সিনেমাগুলো দেখে নিতে পারবেন। তো এরপর বলি অ্যাপ্লিকেশনটার নাম কি এবং কোথা থেকে ডাউনলোড করবেন। সেটার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এটাও কিন্তু প্লে স্টোরের মধ্যে রয়েছে। সার্চে গিয়ে সার্চ করবেন জিও হটস্টার। এই জিও হটস্টার লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনারা এইভাবে দেখতে পাবেন। এই যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে জিও হটস্টার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের দ্বারা আপনারা নতুন পুরনো সব টাইপের সিনেমাগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।